উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। 3 দিন আগে আমি এসেছিলাম কুমোরটুলিতে এবং তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুমোরটুলিতে শিবরাত্রির আগের মুহূর্তে কেমন কি প্রস্তুতি চলছে শিব দুর্গা ঠাকুরের। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 5:45। আমি রয়েছি শিল্পী নিতাই পাল লেনের ঠিক সামনে, আর স্টুডিওর বাইরে আমি দেখতে পাচ্ছি শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আগের ভিডিওতে তোমাদের যখন দিয়েছিলাম তখন ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ প্রায় কমপ্লিট। আর যদি তোমাদের একটু সামনে দিয়ে আমি দেখাই, দেখো এই ঠাকুরের ঠিক পিছনে চালচিত্রে রয়েছে ঠাকুর, আর নিচের দিকে এখানে মহাদেব বসে রয়েছে, মাঝামাঝি বরাবর রয়েছে গণেশ ঠাকুর এবং এই পাশে রয়েছে দুর্গা ঠাকুর। আর এই দ্বিতীয় নম্বর ঠাকুর যদি তোমরা দেখো, এখানে উপরে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, শিব ঠাকুর বসে রয়েছে, নিচের দিকে রয়েছে পার্বতী এবং এই পাশে রয়েছে শিবলিঙ্গ। আর এখানে যেমন কাজ চলছে জোর কদমে, দেখো যদি তোমাদেরকে দেখাই অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। কুমোরটুলিতে আসা মাত্র প্রথমে তোমাদেরকে দেখালাম শিল্পী নিতাই পাল লেন। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে আসলাম কাঞ্চিপালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন যখন দেখেছিলাম 3 থেকে 4টে ঠাকুর তৈরি করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেক কটা ঠাকুর তৈরি করা হয়ে গেছে। দেখো এখানে যেমন ছোটো ঠাকুর রয়েছে, এখানে বড় রয়েছে, আর এখানে যেমন শিব পার্বতী বসে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। মাটি লাগানোর কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। কাঞ্চিপালের স্টুডিওর ঠিক বাইরের এই পাশে তোমাদেরকে দেখালাম শিব পার্বতী ঠাকুর প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে জোর কদমে। এখানে গোপাল ঠাকুরও তৈরি করা হচ্ছে এবং আমি যদি এই পাশটার দিকে আসলাম, এই ঠাকুরের কাজ আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তখন এই ঠাকুরের কাজ সেরকমভাবে করা হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটি লাগানোর পর চালির যে কাজ, সেই কাজটা করা হচ্ছে। ঠাকুর এখানে বসে রয়েছে, নিচের দিকে আমার নন্দী রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। শিল্পী কাঞ্চিপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম অর্পিতা স্টুডিওর সমীর পালের স্টুডিওর ঠিক সামনে। এই পাশে যেমন বিচুলি বাঁধার কাজ হচ্ছে, আর এই দিকের মধ্যে শিব পার্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। যেমন এখানে শিব পার্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, এই পাশেও শিব পার্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, মাঝামাঝি রয়েছে কিউট শিব ঠাকুর। দেখো প্রাইমারের পর রং লাগানোর কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই পাশে যেমন রয়েছে নন্দী, আর এই পাশে রয়েছে কিউট শিব ঠাকুর। দেখো অনেকটাই পরিমাণে কাজ হয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। রং হয়ে যাওয়ার মানে প্রাইমারের পরে যে রং, সেই রং হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। সমীর পালের স্টুডিওর বাইরে ছোটোর মধ্যে শিব পার্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখালাম। প্রাইমার লাগানোর কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর মাঝামাঝি বরাবর রয়েছে কিউট শিব ঠাকুর। দেখো এখানে প্রাইমারের পর রঙের কাজ যেমন শুরু করা হয়েছে, নীল কালার পুরো করা হয়েছে। আজকের মধ্যে রং কমপ্লিট করা হয়ে যাবে, কালকে সকালে চক্ষুদান এবং বিকেলবেলা ঠাকুর চলে যাবে মণ্ডপের পথে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। আর এই পাশেও রয়েছে শিব পার্বতী ঠাকুর, চালচিত্রের যে কাজটা দারুণভাবে করা রয়েছে। নিচের দিকে নন্দীর ওপর বসে রয়েছে গণেশ ঠাকুর এবং দাঁড়িয়ে রয়েছে মহাদেব এবং এই পাশে রয়েছে পার্বতী। দেখো কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে। কুমোরটুলি অন্দরমহলে প্রথমে তোমাদেরকে দেখালাম সমীর পালের স্টুডিও। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। সামনে যেমন দোলের আগের মঙ্গলবারের কালী পুজোর যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম ঠাকুরের কাজ শুরু করা হবে, আর আজকে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের মাটি লাগানোর কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এখনও মুখমণ্ডল লাগানো নেই, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে আমি দেখালাম না, শুধু দূর থেকে তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে আমি চলে আসলাম সনাতন পাল এবং মুরালি পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও তৈরি করা হয়েছে শিবরাত্রি হিসাবে শিব ঠাকুর। দেখো শিব ঠাকুর এখানে বসে রয়েছে, নিচে রয়েছে নন্দী। আমি যদি আরও একটু সামনের দিকে চলে যাই, এই রয়েছে মুরালি পালের শিব ঠাকুর শিবরাত্রি হিসাবে। দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আগের দিন যখন ঠাকুরটা আমি দেখেছিলাম তখন সবে সবে মুখমণ্ডল লাগানোর কাজ হচ্ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি মুখমণ্ডলের পর মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। বন্ধুরা চলে আসলাম সুনয়ন পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, আগের দিন তোমাদেরকে দেখেছিলাম ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর আজকে যেটা দেখতে পাচ্ছি মাটি লাগানোর পর প্রাইমারের পর রঙের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, বাইরের ঠাকুর এখন রাখা রয়েছে। আজকের মধ্যে বা কালকে সকালের মধ্যে চক্ষুদান করা হয়ে যাবে।
শিল্পী সুনয়ন পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম শিব দুর্গা ঠাকুরের রঙের কাজ শুরু করা হয়ে গেছে। কুমোরটুলি অন্দরমহল দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই পাশে এবং এই পাশে অনেক শিব ঠাকুর রাখা রয়েছে। তারই মধ্যে তোমাদের যদি দেখাই, দেখো ঠাকুরের এখানে মাটির কাজ হয়ে যাওয়ার পর, প্রাইমারের পর রঙের কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরের বস্ত্র পরানোর যে কাজ, সেই কাজ করা হচ্ছে। আর চক্ষুদান হয়ে যাওয়ার পর দেখো দেখতে বেশ দারুণ লাগছে। কাকু কিন্তু এনে কাজ করছেন, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। নন্দীর ওপর শিব ঠাকুর এবং পার্বতী ঠাকুর বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো কুমোরটুলি অন্দরমহল ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখালাম শিব দুর্গা ঠাকুরের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। তোমাদের এই পাশটা আমি দেখাবো। দেখো আগের দিন যেটা দেখছিলাম মাটির কাজ কিন্তু করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজের পর প্রাইমার লাগানোর কাজ হয়ে গেছে। দেখো চালচিত্রগুলো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। তার মধ্যে একটা ঠাকুর তোমাদেরকে দেখাই, দেখো চালচিত্রটা কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আজকের মধ্যে মোটামুটি কমপ্লিট করা, মানে অনেকটা অংশে কাজ করা হয়ে যাবে। কালকের মধ্যে চক্ষুদান এবং শেষ মুহূর্তে যে কাজ, সেই কাজ করানো হবে। ঠাকুরের প্রাইমার লাগানোর পর রঙের যে কাজ, সে কাজ করা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে। দেখো এদিকেও শিব দুর্গা ঠাকুর রয়েছে। এদিকে ঠাকুরের যেমন মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর এদিকে ঠাকুরের প্রাইমার লাগানোর কাজও শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো মহাদেব এখানে দাঁড়িয়ে রয়েছে, পার্বতীও রয়েছে এবং পার্বতীর কোলে রয়েছে গণেশ ঠাকুর। দেখো দারুণ লাগছে দেখতে। কুমোরটুলি অন্দরমহল তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম বাইরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এই দিকের স্টুডিওর মধ্যে মাটির কাজ হয়ে যাওয়ার পর প্রাইমার লাগানোর কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর 3 দিন পর রয়েছে শিবরাত্রি, তার মধ্যে কিন্তু প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। চলে আসলাম তুলসী শিল্পালয়ের শিল্পী উত্তম দাসের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। দেখো আগের দিন তোমাদেরকে দেখেছিলাম ঠাকুরের রঙের কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কমপ্লিট শিব দুর্গা ঠাকুর। প্রথমে তোমাদের গেটের সামনের ঠাকুরটা আমি দেখাই। শিব ঠাকুরের এক পা পদ্মফুলের উপর রয়েছে, নিচের দিকে নন্দী রয়েছে, ভেতরের দিকে সমস্ত ঠাকুর কমপ্লিট, দারুণ লাগছে দেখতে। তুলসী শিল্পালয় তোমাদেরকে দেখালাম। চলে আসলাম কুমোরটুলির সবচেয়ে বড় শিব দুর্গা ঠাকুরের ঠিক সামনে। দেখো নন্দীর ওপর মহাদেব এবং পার্বতী বসে রয়েছে, এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, যেটা তোমাদেরকে দেখাই। দেখো দারুণ লাগছে দেখতে। কুমোরটুলির সবচেয়ে বড় শিব ঠাকুর দেখানোর পর চলে আসলাম রাজা পালের স্টুডিওর ঠিক সামনে। আগের ভিডিওতে তোমাদের যখন দেখিয়েছিলাম তখন ঠাকুরের মাটির কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে। মহাদেব রয়েছে কাল ভৈরব রূপে, নিচের দিকে দেখো সিংহর মাথা রয়েছে এবং চারিপাশে খুলি রয়েছে। শুধু এই জায়গাটা ঢাকা রয়েছে বলে তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারলাম না। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে দেখালাম শেষ মুহূর্তের প্রস্তুতি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।